কেমন হতো যদি মেসি স্পেনের আর এমবাপ্পে ক্যামেরুনের হয়ে খেলতো? আর এই প্লেয়ার বিশ্বকাপের আগে নিজের দল পরিবর্তন করেছিল, যার কারণে তাকে মৃত্যুর হুমকিও শুনতে হয়েছিল। আপনাদের মাথায় এত সময় ঘুরপাক খেতে চলছে এসব প্লেয়ার কারা? এসব আজগুবি আর অবিশ্বাস্য ঘটনা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যা দেখার পর শুধু প্লেয়ার না, ফুটবল খেলা সম্পর্কেই আপনার ধারণা পাল্টে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। স্বাগত আপনাকে মারাডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। লিওনেল মেসি। মেসি যদি স্পেনের হয়ে খেলতো, একবার না দুইবার ওয়ার্ল্ড কাপের স্বাদ গ্রহণ করত। আপনাদের এটা শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্যি। মজার ব্যাপার হলো, মেসির জন্মস্থান আর্জেন্টিনায় হলেও তার দাদার বাড়ি স্পেনে। আর সেখান থেকে মেসির পরিবার বার্সেলোনায় শিফট হয়, আর সেখানেই মেসি জন্মগ্রহণ করেন। মেসির বয়স যখন 13 বছর, তখন মেসি তার অসাধারণ খেলা দেখিয়ে বার্সেলোনার কোচের নজরে আসেন। তিনি মেসির ভিতরের ট্যালেন্ট উপলব্ধি করতে পারেন। যদিও মেসির অসাধারণ ট্যালেন্টের জন্য তৎকালীন স্পেনের ফুটবল ফেডারেশন তাকে নিজেদের দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। কারণ মেসি আর্জেন্টিনা ছেড়ে অন্য কোনো দলে কোনোভাবেই খেলতে চাইছিল না। এর অন্যতম কারণ দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার অসাধারণ মনোমুগ্ধকর খেলা আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলতে প্রেরণা জাগায়। আর মেসিও সেই স্বপ্নের অধারা বিশ্বকাপের স্বাদ পেতে আর্জেন্টিনার হয়ে খেলতে শুরু করে। মেসুত অজিল। অজিলের জন্ম এবং বেড়ে ওঠা জার্মানিতেই। 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট মেসুত অজিল বেড়ে উঠেছিল দারিদ্রতার মধ্যে। তার বাবা মায়ের কাছে কোনো টাকা ছিল না। অজিল তার ভাইদের সাথে জার্মানিতে ফুটবল খেলা শুরু করে, কিন্তু তার ভাইরা জার্মানিতে ফুটবল খেলা সিরিয়াসলি নিচ্ছিল না, কারণ তারা তুর্কির হয়ে খেলার কথা ভাবতেছিল। সেই হিসেবে তো অজিলেরও একই ভাবার কথা ছিল, তাই না? কিন্তু না, অজিল দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য ফুটবলকেই বেছে নিয়েছিল। সময়ের সাথে সাথে অজিল অসাধারণ খেলতে শুরু করে। আর অজিল এতটাই অসাধারণ খেলতেছিল যে 5 বার জার্মানির হয়ে সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড় হিসেবে সিলেক্ট হয়েছিল। যদিও অজিল জার্মানির হয়ে খেলার পাশাপাশি তার মাতৃভূমি তুরস্কের ফুটবলেও অনেক অবদান রেখে গিয়েছিল। দিয়েগো কস্তা। এটা দিয়েগো কস্তা ব্রাজিলের জার্সিতে, আর এটা স্পেনের জার্সিতে। কি হলো, কনফিউজড হয়ে গেলেন? তাহলে শুনুন। দিয়েগো কস্তা ব্রাজিলের হয়ে 2013 সালে 2 বার খেলেছিল, তবে পরবর্তীতে 2014 সালে দিয়েগো কস্তা স্পেনের সিটিজেনশিপ পায়, আর তখন থেকে তিনি স্পেনের হয়ে খেলতে শুরু করে। তার এই ডিসিশনে ব্রাজিলের টিম ম্যানেজাররা রাগে ক্ষোভে ফেটে পড়েন। 2014 সালের বিশ্বকাপের ঠিক আগে দিয়েগো ব্রাজিলের সাথে এক ধরনের প্রতারণা করেন। যেহেতু দিয়েগো ব্রাজিল ও স্পেন দুই দেশেরই নাগরিক ছিল, তাই যে কোনো দলেই সে ইচ্ছা করলেই খেলতে পারত। সেই সাথে তার এমন সিদ্ধান্ত ব্রাজিলের জনগণকে খুব রাগিয়ে দিয়েছিল। তারা তার নাগরিকত্ব বাতিল করার জোর দাবি জানায়, এমনকি কিছু মানুষ তাকে মৃত্যুরও হুমকি দেয়। কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের একজন রানিং স্টার প্লেয়ার, কিন্তু তার ক্যামেরুনের হয়েও খেলার সুযোগ ছিল। ভাবতেছেন কিভাবে? তাহলে শুনুন। এমবাপ্পের বাবা ছিলেন ক্যামেরুনের নাগরিক, আর তার মা ছিলেন আলজেরিয়া। সেই সাথে তার আলজেরিয়ার হয়েও খেলার সুযোগ ছিল, কিন্তু তিনি ফ্রান্সের হয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই তিনি এমনটা করেছেন। পল পগবা। পল পগবা ফ্রান্সের হয়ে একটি বিশ্বকাপ জিতেছিল। 2016 সালে পগবা যখন অন্যতম এক্সপেন্সিভ খেলোয়াড় হয়েছিল, তখন তার সুযোগ ছিল অন্য যে কোনো দেশের হয়ে খেলা। আপনি হয়তো ভাবতেছেন, পগবা তো ফ্রান্সের নাগরিক, তাহলে ফ্রান্সের হয়ে না খেলে
অন্য দেশের হয়ে কেন খেলতে পারত? আসলে আপনার ধারণা সম্পূর্ণই ভুল। পগবার বাবা গিনির নাগরিক, সেই সাথে পগবার যমজ 2 ভাই গিনির হয়ে খেলতো। তার জন্য এটা আরো বড় একটা সমস্যা ছিল। যদিও পগবা গিনির হয়ে আর খেলার সুযোগ পায়নি, তাই সে ফ্রান্সের হয়ে খেলার ডিসিশন নেয়। আপনার কি মনে হয় না এটা পগবার জীবনের একটা অন্যতম বড় সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, এভাবেই অনেক খারাপ থেকে ভালো